রবিবার সন্ধ্যা রাতে পুকুর থেকে উদ্ধার হয় সন্তানের পিতার মৃতদেহ। দেখুন বিস্তারিত। বামুনিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত জলিলপুর রঞ্জিত দাস নামের এক ব্যক্তির পুকুর থেকে টিঙ্কু দাস নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, টিঙ্কু দাস রবিবার দুপুর 1টা নাগাদ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি এবং স্থানীয় আশা রানী দাস নামে একজন প্রত্যক্ষদর্শী জানায়, টিঙ্কু দাস বিকেল 3টা নাগাদ রঞ্জিত দাসের পুকুরে স্নান করছিল এবং সেই পুকুর থেকে সন্ধ্যা 6টা নাগাদ টিঙ্কু দাসের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃত টিঙ্কু দাস বিবাহিত এবং তার 6 জন ছেলে মেয়ে রয়েছে, যার মধ্যে একজন ছেলে 5 জন মেয়ে। মৃত টিঙ্কু দাসের শরীরে একাধিক আঘাতের দাগ রয়েছে। তার পরিপ্রেক্ষিতে মৃতের পরিবার খুনের অভিযোগ করেন। এই বিষয়ে বামুনিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সঞ্জয় দেববর্মা জানান, 6টা 10 মিনিট নাগাদ পুলিশ এই ঘটনার খবর পায়, কিন্তু মৃতদেহ উদ্ধারের বিষয়ে স্থানীয়রা কিংবা মৃত টিঙ্কু দাসের পরিবারে প্রথমে পুলিশকে কিছু জানায়নি। না জানিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবিপি হাসপাতালে নিয়ে আসে এবং ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এটা অস্পষ্ট খুন না জলে ডুবে মৃত্যু। পুলিশ গোটা বিষয়ে তদন্ত করছে। পরবর্তী সময় মৃত টিঙ্কু দাসের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী রাতেই 2 জন সন্দেহভাজককে আটক করেছে পুলিশ। 7টার সময় আমার কাছে টেলিফোন ইনফরমেশন আছে যে আমার রাঙ্গুতিয়া দাসপাড়া বাসিন্দা শ্রী পিন্টু দাস আমাকে ফোন করে জানায় যে টাইমের ছোট ভাই শ্রী টিঙ্কু দাস তাকে সন্দেহভাবে একটা পুকুর থেকে তার মৃত অবস্থায় উদ্ধার হচ্ছে। তারপর তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে তাদের তুলে নিয়ে জীবিতে প্রেরণ করা হয়েছে। কিন্তু এর ব্যাপারে আমাদের কাছে কোনো প্রাথমিকভাবে আমাদের কাছে যে জীবিতে নেওয়ার আগে বা উদ্ধার করার পর আমাদের কাছে কোনো খবর আসে। জীবিতে নেওয়ার পরেই তারা আমাদেরকে খুদের মাধ্যমে জানায়। তারপর আমি সঙ্গে সঙ্গে উক্ত ঘটনার ব্যাপারে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসডিপি সাহেবের সঙ্গে আর বিসি সাহেবের সঙ্গে কনসাল্ট করলাম। তারপর আমি আমার সেকেন্ড ওসি এসআই অনিলচন্দ্র দাসকে ভিজিট করার জন্য আর তারপরে গ্রামবাসীদের মাধ্যমে যেখানে আই উইটনেস আছে তাদের মাধ্যমে এটা তদন্ত করার জন্য আমি সঙ্গে পাঠিয়ে দিই এবং তার তদন্ত করে সে নিজে একটা তদন্ত করে দেখিতে পায় যে প্রায় 2টার দিকে সে মর্মত অবস্থায় এই পুকুরে জলে স্নান করতেছিল। পরবর্তীকালে দেখা গেছে যে সন্ধ্যা 6টার সময় তার মৃতদেহ উদ্ধার হয়। এটা আমরা ঘটনাটির ব্যাপারে বা এর ব্যাপারে আমরা সন্দেহ বাইরে রাখছি না, আমরা সুস্থ তদন্ত করছি। আমরা পিএম রিপোর্টের প্রতি এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে আসল রহস্য উন্মোচন করতে পারেন কিনা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।